আমরা তো একেবারে জন্মের শুরুতে কথা বলতে পারতাম না। এখন কেউ যদি আমাদেরকে কথা না শেখাতো তাহলে তো আমরা কোনোদিনই কথা বলতাম না। কথা শিখিয়েছে বলে কথা বলি। অটিজমে আক্রান্ত একজন শিশু হয়তো সেই কথাটাই বলতে পারছে না, এবং আমরা যেভাবে কথা শিখি সেইভাবে সে কথা শিখতে পারে নাই। ফলে তাকে কথা শেখানোর কিন্তু আলাদা মানুষ আছেন যারা স্পিচ থেরাপিস্ট বলে। এদের কাছে গেলে পরে দেখা যায় যে এরা তাকে কথা শেখাতে পারেন অনেককেই। তো যখন সে কথা শিখে ফেললো তখন সমস্যাটা চলে গেল। এইটাই তো তার কিওর, এটাই তার নিরাময়। কিন্তু এই নিরাময়টা এইরকম নয় যে আপনি অ্যান্টিবায়োটিকের মতো আপনি এক সপ্তাহ ঔষধ খেলেন আর একদম ভালো হয়ে গেলেন। এই ধরনের কোনো চিকিৎসা অটিজমে নাই। দর্শক, যে কথাগুলো এই মুহূর্তে ডাক্তার আব্দুল নূর তুষার বললেন এটাই হচ্ছে সত্য। কারণ অটিজমের এরকম কোনো চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি যার মাধ্যমে আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে যাবে। এটি একটি বিশেষ অবস্থা, কখনোই অটিজম রোগ নয়। ডাক্তার আব্দুল নূর তুষার, প্রিয় সন্তানটি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন, এই সত্যটা জানার পর আসলে মেনে নেওয়া, মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে, এবং অধিকাংশ ক্ষেত্রেই আসলে অনেক বেশি দেরি করে ফেলে মা বাবা মেনে নিতে এবং মানিয়ে নিতে সন্তানের এই বিশেষ সীমাবদ্ধতার সাথে। সেক্ষেত্রে আসলে যখন মা বাবা এই সত্যের মুখোমুখি হবেন তখন পরিবারের কি করণীয়? এই ধরনের শিশুর পরিবার শুরুতে তো বিষয়টি মানতে চায় না, এটা মানুষের একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এটা আমাদেরকে বুঝতে হবে যে এই শিশু যে পরিবারে জন্মেছে এই শিশুর দায়িত্ব তো সেই পরিবারকে নিতে হবে, এবং বিষয়টিকে কেউ মেনে নিতে বলে নাই। যেটি বলেছে সেটি হচ্ছে বিষয়টিকে বুঝে এই বিষয়টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। অর্থাৎ এরকম একজন শিশু যদি আমাদের পরিবারে থাকে তাহলে আমাদের পরিবারকে কি করতে হবে এই সিদ্ধান্ত নিয়ে সেই কাজগুলি সেই পরিবারকে করতে হবে। যেমন বহু পরিবারে বাবা মা আছেন যারা এখন চলশক্তিহীন, হুইল চেয়ারে হাঁটা চলা করেন। তো তাদের বেলায় পরিবার কি করে? তাদেরকে কি পরিবার থেকে বের করে দেয়, কিংবা তাদের ওপরে কি পরিবার কোনো এমন কোনো ব্যবস্থা নেয় যে ব্যবস্থার কারণে তারা পরিবারের সঙ্গে থাকতে পারবে না? ব্যাপারটা তো তা নয়। ঠিক একইভাবে যে শিশুটি প্রতিবন্ধকতা নিয়ে জন্মেছে সেই পরিবারকে প্রথমেই ঠিক করতে হবে যে এই শিশুটিকে যতটুকু পরিমাণ প্রয়োজন এবং সাধ্য অনুযায়ী এই শিশুর যত্ন করতে হবে, এবং সেই যত্ন করার জন্য বাবা মাকে প্রথমে প্রস্তুত হতে হবে, এবং তার যে আত্মীয় স্বজনরা আছেন তাদেরকে জানাতে হবে, এবং জানিয়ে সকলকে একসঙ্গে করে এই শিশুর জন্য যে কাজ বা এই শিশুর জন্য যে প্রতিকারের ব্যবস্থা সেটা করতে হবে। মেনে নিতে চায় না, এই মেনে না নিতে চাওয়ার একটি বড় কারণ হচ্ছে সামাজিক কুসংস্কার এবং অশিক্ষা। আমাদের এখানে এক ধরনের কথা প্রচলিত আছে যে এই ধরনের অসুবিধা যারা পড়েন তারা হয়তো কোনো অন্যায় করেছেন, এটা প্রকৃতির কোনো বিরূপ মনোভাব। যে কোনো ধরনের অসুখ কিংবা যে কোনো ধরনের অবস্থা এইটা একটি প্রাকৃতিক অবস্থা, আল্লাহ তাআলা যাকে যেভাবে এরকম দিবেন বলে মনে করেন। ধর্মীয়ভাবে যারা বিশ্বাস করেন তারা কিন্তু এটা বিশ্বাস করেন যে এটা আল্লাহর ইচ্ছা। অটিজম আক্রান্ত শিশুদের মধ্যে অন্যায় করার প্রবণতা খুবই কম থাকে। এরা সেইভাবে মিথ্যা কথা বলে না, এরা অন্যকে হার্ম করে না, অন্যের ক্ষতি করতে চায় না। ফলে এই যে একদম আমি বলবো যে প্রায় নিষ্পাপ এবং নিরপরাধ একটা জীবন, এরকম একটি জীবনের সঙ্গে বড় হওয়ার আনন্দ আছে। আপনি দেখবেন যে এই বাচ্চাদের বাবা মায়েরা প্রতিদিনই এমন একটা সন্তানের সঙ্গে থাকে যে সন্তান একেবারে নিষ্কলুষ, এবং এরকম নিষ্কলুষ মানুষ তো আসলে জীবনে পাওয়া যায় না। ফলে এটা একটা অভিজ্ঞতা, যারা এরকম বাচ্চার বাবা মা তারা কিন্তু এক ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে জীবনটা অসাধারণ অভিজ্ঞতা। তবে বাস্তবতা একটু ভিন্ন।